রোজই থাকে সমস্ত দিন কাজ আর চারিদিকে লোকজন। রোজই মনে হয় সেদিনকার কাজে, সেদিনকার আলাপে, সেদিনকার সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দেওয়া হলো। ভিতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না। আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে আর লোক আছে চারিদিকে, কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেওয়া যায় না। মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতালপুরীতে সিঁধ কেটে মণিমাণিক চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আর একজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপটে মরছে। ভিতরের মানুষ বলছে, আমার চিরদিনের সেই আর একজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে। ভাবছি কি করি, কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে? কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাঁথা হবে, এক আলোতে জ্বলে উঠবে? আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে আমি কেবল তাকেই দিতে পারি। সেই আমার সর্বনেশে ভিখারি আজ কোন রাস্তার মোড়ে? আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বসন পড়েছে। পথে বাহির হতে চায়, সকল কাজের বাহিরের পথে, যে পথ একটিমাত্র সরল তারের একতারার মতো কোন মনের মানুষের চলায় চলায় বাজছে, কেবলই বাজছে। আহা, অসাধারণ আবহ না, বলছে কথা নয় গান। আমি কোনো কথা বলবো না। আজি নাহি নাহি নিদ্রা আখি পাতে, আজি নাহি নাহি নিদ্রা আখি পাতে, আজি নাহি নাহি নিদ্রা আখি পাতে। তোমারো ভবন তলে হেরি প্রদীপ জলে, দূরে বাহিরে তিমিরে আমি জাগি জোড়ো হাতে, নাহি নাহি নিদ্রা আখি পাতে, আজি নাহি নাহি নিদ্রা আখি পাতে। ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে, রজনী মূর্ছাগত বিদ্যুৎ ঘাতে। দ্বার খোলো হে দ্বার খোলো, দ্বার খোলো হে দ্বার খোলো, প্রভু করো দয়া দেহ দেখা, দুঃখ রাতে নাহি নাহি নিদ্রা আখি পাতে, আজি নাহি নাহি নিদ্রা আখি পাতে, আজি নাহি নাহি নিদ্রা আখি পাতে। খুব সুন্দর, অসাধারণ। দেবশঙ্কর দা, আমি যদি এবার কথা বলি আমাকে মানে আমার নিজের কাছে নিজের খারাপ লাগবে আর কি। না, আমার কথা ওর গান শুনে মনে পড়লো, আমি যখন ওই রুদ্ধসঙ্গীত বারবার ওই কথাটা আসছে রবীন্দ্রনাথের কথার সূত্র ধরে, সেখানে ওই একটা বিরোধ আমরা জানতাম যে অমুক শিল্পীর সঙ্গে তমুক শিল্পী, এর রেকমেন্ডেশন বা এর অনুমোদন ওর পাওয়া না পাওয়া,
এগুলো সব তুচ্ছ। তখন যখন ওদের আমি বলি জর্জ বিশ্বাসের বাড়িতে একটাই ছবি থাকতো, একটাই, সেটা যার সঙ্গে তিনি একজন মহিলা, সুচিত্রা মিত্র। এত বন্ধুত্ব, এত এত আনন্দ তাদের। আমাদের ওখানে একটি দৃশ্য ছিল, আমি করতেও খুব মজা পাই। সেখানে ওই উনি অসুস্থ, দেখা করতে এসেছেন, তখন ওনার উপর ওই বিধিনিষেধগুলো এসেছে। তারপরেই উনি অসুস্থ হন। অভিমানে ভেতরের অনেক জমে থাকা কথা ভেতরে নিশ্চয়ই চাপ তৈরি করছিল, গান গাইতে না পারা। তখন সুচিত্রা মিত্র দেখা করতে এসেছেন। তো তখন বলেছেন যে আপনি মানে ডেকে পাঠালেন কেন? সত্যিই কিন্তু জর্জ বিশ্বাস কাউকে দিয়ে খবর পাঠিয়েছিলেন যে দিদিমণি বলতেন অনেকে, দিদিমণি একবার দেখতে চাই। মানে আপনি ডেকে পাঠালেন কেন? আমি নিজেই তো আসতাম। তখন উনি বলেন যে তাতে কি হয়েছে দিদিমণি? বলে দেন না, আমার ঘরে একটাই ছবি আছে, সেটা আমার আর আপনার, দেখতে অনেকটা উত্তম সুচিত্রার মতোই লাগে। এরপরে আমি যে সূত্র ধরে এলাম এই গানটা, তখন ওই একটা কোথাও গিয়ে তো আবার ধাক্কাধাক্কিও আছে। তখন উনি বলছেন যে আমি তো আপনার অমুক গানটা শুনলেই মানে উদাসীন হয়ে যাই, ভাবি কি করে এরকম গান গাওয়া সম্ভব। সুচিত্রা মিত্র বলেছেন। তখন জর্জ বিশ্বাস বললেন যে দেখেন, আমিও তো আপনার আজি নাহি নিদ্রা নাহি নাহি নিদ্রা আঁকিপাতে শুনলেই কান্দি। হ্যাঁ, মানে এই যে এই গানটার কথায় যা আছে সেইটা শুনে একজন শিল্পী গাইছেন আর একজন শিল্পী নিভৃতে কাঁদছেন এবং সেটা স্বীকার করছেন। হ্যাঁ, এবং এই পুরো মেলাবেন তিনি মেলাবেন, এটা যিনি মেলান তারই পুজো চলছে, তারই মানে তারই নিবেদনে আমরা আছি তার কাছে। সেটার অমোঘ পাওয়া। মানে সেই সূত্র ধরে আজকে আমরা শুধু ভালোবাসার মিলনের কথা অনেকগুলো বলেছি। সত্যি এখানে একটা যে ঘরে প্রদীপ জ্বলছে না বা যে ঘরটা অন্ধকার তার কথাও আছে, কিন্তু অন্ধকারটুকুই শেষ কথা নয়। সেইটার একটা লাইন বলি প্লিজ। বেশ, এটাও আমার খুবই প্রিয়। মানে এই কারণেই প্রিয়, এই কৃতঘ্ন শোক বলে একটি লেখা, মানে এটা যে কি অপূর্ব একটি মানে নিবেদন। ওই বলছি না, মানে কোথাও আমাদের ব্যথা আমাদের কোথাও আসলে ভালোবাসায় নিয়ে যায়, সেইটাই এখানে বিরহ আছে। ভোরবেলায় সে বিদায় নিল। আমার মন আমাকে বোঝাতে বসলো সবই মায়া। আমি রাগ করে বললাম, এই তো টেবিলে সেলাইয়ের বাক্স, ছাদে ফুল গাছের টব, খাটের উপর নাম লেখা হাত পাখাখানি, সবই তো সত্য। মন বললে তবু ভেবে দেখো। আমি বললাম, থামো তুমি, ওই দেখো না গল্পের বইখানি, মাঝের পাতায় একটি চুলের কাঁটা, সবটা পড়া শেষ হয়নি। এও যদি মায়া হয়, সে এর চেয়েও বেশি মায়া হলো কেন? মন চুপ করলে। বন্ধু এসে বললেন, যা ভালো তা সত্য, তা কখনো যায় না। সমস্ত জগৎ তাকে রত্নের মতো বুকের হারে গেঁথে রাখে। আমি রাগ করে বললেন, কি করে জানলে? দেহ কি ভালো নয়? সে দেহ গেল কোনখানে? ছোট ছেলে যেমন রাগ করে মাকে মারে, তেমনি করেই বিশ্বে আমার যা কিছু আশ্রয় সমস্তকেই মারতে লাগলেন। বললেন, সংসার বিশ্বাসঘাতক। হঠাৎ চমকে উঠলেন। মনে হলো কি বললে, অকৃতজ্ঞ। জানলার বাইরে তাকিয়ে দেখি ঝাউ গাছের আড়ালে তৃতীয়ার চাঁদ উঠেছে। যে গেছে যেন তারই হাসির লুকোচুরি। তারা ছিটিয়ে দেওয়া অন্ধকারের ভিতর থেকে একটি ভর্ৎসনা এলো। ধরা দিয়েছিলাম সেটাই কি ফাঁকি? আর আজ আড়াল পড়েছে, এইটাকেই এত জোরে বিশ্বাস। এরপরে সত্যি আর কোনো কথা বলা চলে না, কিন্তু একটা প্রাত্যহিক কর্তব্য তো আছেই আমাদের, সেটা একটু সেরে নিই। দেবশঙ্কর দা, সুছান দা, তোমাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আমাদের এই রবি পুজোটা অনেক এনরিচ করলে তোমরা, আমাদের পুজোটা অনেকটা সারা হলো আজ। ধন্যবাদ তরুণদাকে, ধন্যবাদ সৌমেনকে। সৌমেনকে ধন্যবাদ দেবো না, প্রতিদিনকার মানুষ। আর মলয়, তোমার বাজনা অনেকদিন বাদে শুনলাম, খুব ভালো লাগলো, ধন্যবাদ তোমাকেও আজকে। ধন্যবাদ আপনাদের যারা সারা সকাল আমাদের সঙ্গে ছিলেন। বন্ধুরা, এভাবেই প্রত্যেকটা দিন প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবেন, এই আশায় আজকে শেষ করব সুছন্দার গানের রেশ গানে নিয়ে। চলো।
সেইখানে